Hello students, today my class on electric field lines. আজি মই বৈদ্যুতিক বলৰেখাৰ ওপৰত ক্লাছ এটা কৰাম আৰু মোৰ লেকচাৰ ফ্লো হ'ব ইন্ট্ৰোডাকশন অফ ফিল্ড লাইন্স মানে বৈদ্যুতিক বলৰেখাৰ আৰম্ভণি তার পিছত ডেফিনেশন বলরেখার সংজ্ঞা প্রপার্টিজ বলরেখার ধর্ম আর নিউমেরিক্যালস প্রবলেম ওকে ওকে টুডে দিস ইজ দ্য লেকচার ফ্লো ওকে ওকে ফার্স্ট কোশ্চেন is electric field real thing? বৈদ্যুতিক ক্ষেত্র বাস্তব হয় না? আনসার ইয়েস ইয়েস ইট ইজ রিয়েল। যদি রিয়েল হয় হাউ ক্যান ইউ প্রুভ? যদি বাস্তব হয় কিভাবে প্রমাণ করিবা? প্রমাণ করার কারণে আমি একটা সৰু একটা এক্সপেরিমেন্ট করিম। To prove it, we will take an example of a simple experiment. এটা আমি গ্লাস রড নিলো, গ্লাস রডটো সিল্ক ক্লথৰ লগত ৰাপ কৰিলো। তো গ্লাস রডটো কি আধানেৰে আহিত হৈ গল, পজিটিভলি চাৰ্জড। তাৰপিছত গ্লাস রডটো আমি সূতা এডালেৰে ওলোমাই ৰাখিলো। ঠিক আছে, আৰু গ্লাস রডটো কি হৈ গল, ধনাত্মক আধানেৰে আহিত হৈ গল। তার পিছত আমি আৰু এটা সিল্ক ক্লথ মানে সিল্কৰ কাপড় আর একটা প্লাস্টিক রড নিলো। এই প্লাস্টিক রডৰ লগত সিল্ক ক্লথটো ৰাপ কৰিলো মানে ঘৰ্ষণ কৰিলো। তেতিয়া প্লাস্টিক রডটো কি হ'ব, ঋণাত্মক ভাবে আহিত হব। প্লাস্টিকৰ রড মানে দণ্ড। তো সেই প্লাস্টিকৰ ঋণাত্মক ভাবে আহিত প্লাস্টিকৰ রডডাল মানে নেগেটিভলি চার্জ প্লাস্টিক রডডাল আমি আকৌ সূতা এডাৰে ওলোমাই আমি এনেকৈ হাতত নিলো, নি এনেকৈ ওচৰত আনিলো। আনিলে কি হব, আমি ইয়াত প্লাস্টিক, এইটো প্লাস্টিক ওকে, ই কি আধানেৰে আহিত হৈছে, ঋণাত্মক আধানেৰে আহিত হৈছে। তাৰ পিছত ইয়াত হাতেৰে আমি ওলোমাই ৰাখিছো, হাত ধৰা ওকে। তেতিয়া কি দেখিবা যে গ্লাস রড আৰু প্লাস্টিক রড, গ্লাস রডে প্লাস্টিক রডক আকর্ষণ কৰিছে, প্লাস্টিক রড গ্লাস রডক আকর্ষণ কৰিছে। Glass rod can attract plastic rod can attract glass rod. মানে প্লাস্টিক রড টু গ্লাস রডক টানিছে, গ্লাস রডে প্লাস্টিক রডক টানিছে মানে কি ফোর্স দিছে। So force is possible when there is a contact. ইয়াত তো কন্টাক্ট নাই, তেনেহলে কি হয়, ইয়াত যেহেতু কন্টাক্ট নাই, নো কন্টাক্ট ওকে, তথাপি এই গ্লাস রডটো প্লাস্টিক রডক এই পিনে বল দিছে, ইয়াত কোনো নাই কিন্তু তথাপি বল দিছে। তার মানে নিশ্চয় সামথিং ইজ দেয়ার, কিবা এটা আছে। সেই সামথিং এ কি, ইলেকট্রিক ফিল্ড। তার মানে এই গ্লাস রডে, এই পজিটিভলি চার্জ গ্লাস রডে ইয়ার চারিওফালে ইলেকট্রিক ফিল্ড বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি কৰিছে। এই বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ জৰিয়তে এই গ্লাস ৰডে এই নেগেটিভলি প্লাস্টিক রডৰ ওপৰত বল প্ৰয়োগ কৰিবলৈ সক্ষম হৈছে উইদাউট কন্টাক্ট, স্পৰ্শ নকৰাকৈ। তো এইটোৱে প্ৰমাণ কৰে যে এই গ্লাস রডটো বা প্লাস্টিক রডটো ইয়াক টানিছে, তার মানে প্লাস্টিক রডও এটা বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি কৰিছে, গ্লাস রডও কি কৰিছে, বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি কৰিছে।
ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করেছে। কেনেকৈ বুঝিলা? কারণ গ্লাস রড প্লাস্টিক রড টানিছে কেনেকৈ টানিছে, ইয়াত তো সংস্পর্শ হোৱা নাই, নিশ্চয় তেনেহলে ইয়াত এটা কিবা বস্তু সৃষ্টি হৈছে, সেই বস্তুটো হল ইলেকট্রিক ফিল্ড। তার মানে গ্লাস রডে ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি কৰিছে, আৰু বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ জৰিয়তে গ্লাস রডটো প্লাস্টিক রডক টানিছে, প্লাস্টিক রডও বৈদ্যুতিক ক্ষেত্র সৃষ্টি কৰিছে, আৰু বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ জৰিয়তে প্লাস্টিক রডে গ্লাস রডটো টানিছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড ক্যান অ্যাপ্লাই ফোর্স অন এ পার্টিকেল ক্যারিং চার্জ। বৈদ্যুতিক ক্ষেত্র আন এটা কণার উপর বল দিব যেটোর আধান আছে, ইয়ার আধান আছে কারণে ইয়াক বল দিছে। তার মানে আধানের চারিওফালে বৈদ্যুতিক ক্ষেত্র থাকে, সেইটো রিয়েল, কিন্তু আমি দেখা না। ক্লিয়ার? ওকে, নেক্সট থিং, নেক্সট introduction of electric field lines. Introduction of electric field lines মানে field lines মানে বৈদ্যুতিক বলরেখা। বৈদ্যুতিক কেতিয়াবা force of lines কয়, force of lines বৈদ্যুতিক বলরেখার আরাম ভনি। ওকে, অসমীয়াত ঠিক আছে। তো আমি কি জানো, শোনা, এইটো এটা আধান কিউ, এইটো এটা বিন্দু, এই আধানটো ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট কৰিছে, বৈদ্যুতিক ক্ষেত্ৰ সৃষ্টি কৰিছে। এই আধানৰ পৰা এইখিনি দূৰত্ব নিল আর, তেনেহলে এই বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্ৰ ইলেকট্রিক ফিল্ডৰ ম্যাগনিটিউড কিমান, মানে ম্যাগনিটিউড মানে মান কিউ বাই আর স্কয়ার। এইটু বুঝাইছো? তার মানে এইটু কি বুঝালে যে ই ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার অফ দ্য ডিস্টেন্স। দূরত্ব বাড়িলে ইলেকট্রিক ফিল্ড কমে যায়, দূরত্ব বাড়িলে ইলেকট্রিক ফিল্ড কমে। তার মানে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনিটিউড এইটু পালো কি, magnitude of electric field is gradually decreasing as are increasing. অসমীয়াত কৈ আছো যে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান ক্ৰমবায়ে কমি গৈ থাকে যদি দূৰত্ব বাঢ়ি গৈ থাকে, আর দূরত্ব কমিলে বৈদ্যুতিক ক্ষেত্রের মান বাড়ে। তার মানে আর বেশি ই কম, আর কম ই বেশি। দূরত্ব বেশি বৈদ্যুতিক ক্ষেত্রের মান কম, দূরত্ব কম বৈদ্যুতিক ক্ষেত্রের মান বেশি। ঠিক আছে? তো এই কথাডাল আমি ফর্মুলার পৰা পালো। আৰু এটা পাওঁ, এইটো এটা ধনাত্মক আধান কিউ, ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ কোনপিনে, যেহেতু এইটো ধনাত্মক আধান ইয়াৰ কাৰণে ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ આવે। আচ্ছা, যদি আমি ইয়াত ঋণাত্মক আধান নিওঁ, ইয়াত যদি বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ উলিয়াব খোজো, এইটো ঋণাত্মক আধান, তো বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ কোনফালে, আধানটোৰ পিনে। এই বস্তুবিলাক আমি ফর্মুলার পৰা পাওঁ। দিস ক্যান বি ফাউন্ড ফ্রম ফর্মুলা। বাট ফ্যারাডে কি কৈছিলে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স বৈদ্যুতিক বলরেখার সূচনা মাইকেল ফ্যারাডে দিছিলে।
তে মাইকেল ফ্যারাডে কি কৈছিলে মাইকেল ফ্যারাডে wants to represent electric field pictorially মানে মাইকেল ফ্যারাডে ফৰ্মুলা নোহোৱাকৈ বৈদ্যুতিক ক্ষেত্ৰ কেনেকৈ আমি নিৰ্দেশ কৰিব পাৰো চিত্ৰৰ সহায়ত সেইটো বিচাৰিছিল আৰু সেইটো মাইকেল ফ্যারাডে কৰিছিল তো মাইকেল ফ্যারাডে কি কৈছিলে মাইকেল ফ্যারাডে কি কৈছে দেখা মাইকেল ফ্যারাডে said that we can represent electric field with arrowed lines. আচ্ছা ইয়াত এটা কথা কওঁ বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান আছে আৰু দিশ আছে গতিকে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ ভেক্টৰ আছে ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ম্যাগনিটিউড আছে ডাইরেকশন আছে সো ইলেক্ট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর কোয়ান্টিটি আচ্ছা মাইকেল ফ্যারাডে কৈছে যে আমি বৈদ্যুতিক ক্ষেত্ৰক কিছুমান কাট চিহ্নযুক্ত ৰেখাৰে নিৰ্দেশ কৰিব পাৰি মাইকেল ফ্যারাডে কৈছিল যে আমি বৈদ্যুতিক ক্ষেত্ৰক কিছুমান কাট চিহ্নযুক্ত ৰেখাৰে নিৰ্দেশ কৰিব পাৰি আচ্ছা তো কেনেকৈ পাৰি হেতু মই বুজাম তাৰ আগত অলপ এটা কনসেপ্ট লোৱা ফাৰ্স্ট ইয়াৰত পঢ়াইছিল a vector can be represented by a straight line with an arrow a vector can be represented by a straight line with an arrow এটা ভেক্টৰ ৰাশিক আমি কাট চিহ্নযুক্ত ৰেখাৰে নিৰ্দেশ কৰিব পাৰি এটা ভেক্টৰক আমি কাট চিহ্নযুক্ত ৰেখাৰে নিৰ্দেশ কৰিব পাৰি arrow কি দিয়ে ডাইরেকশন মানে দিশ আর এই লেন্থ কি দিয়ে লেন্থ দিয়ে ম্যাগনিটিউড তার মানে যদি মই দুটা ভেক্টর দেখাও কি বুঝিবা দুটা ডাইরেকশন দিশ একে কিন্তু ইয়ার লেন্থ বেশি মানে ইয়ার ম্যাগনিটিউড অর্থাৎ মান বেশি ইয়ার লেন্থ দৈর্ঘ্য কম গতিকে মান কম এটু লাগিব তো মাইকেল ফ্যারাডে কি কলে দেখা এইটু ধনাত্মক আধান ঠিক আছে আচ্ছা ফর্মুলাটুত কি আছিলে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার দূরত্ব কম থাকিলে ইলেকট্রিক ফিল্ডৰ মান বেশি হয় ক্লিয়ার তিনালে এই পয়েন্টত দূরত্ব কম ইলেকট্রিক ফিল্ডৰ মান বেশি মানে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান বেশি এই কারণে জি2 ভেক্টর দি বুঝাম ইয়াৰ দৈর্ঘ্য বেশি এতিয়া দিশ যেহেতু ধনাত্মক আধান দিশ কোন পিনে হ'ব হবে এইটো পয়েন্টত এতিয়া ইয়াতকৈ এই পয়েন্টৰ দূৰত্ব কি এইখিনিৰ দূৰত্ব এইখিনিৰ দূৰত্ব ইমান দূৰত্ব বেশি গতিকে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান কি কম তেনেহলে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান কম মানে এইতিয়া জি2 ভেক্টৰ দিম ইয়াৰ দৈৰ্ঘ্য কম বুজিছা তাৰ মানে যিমান দূৰত্ব বাঢ়িব ইলেক্ট্ৰিক ফিল্ডৰ ম্যাগনিটিউড কমি যাব যিমান দূৰত্ব বাঢ়িব বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান কমি যাব বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান কমি যাব দূৰত্ব বাঢ়িলে মানে কি এই ৰেখাবোৰৰ দৈৰ্ঘ্য কমি যাব আৰু এনেকৈ গৈ অসীমত নোহোৱা হ'ব
ও ইনফিনিটিত মানে অসীমত নোহোৱা হ'ব। কিয়? কাৰণ ইনফিনিটি যেতিয়া r ইকুৱেল টু ইনফিনিটি হ'ব, e ইকুৱেল টু 1/4 পাই এপচিলন নট কিউ বাই ইনফিনিটি স্কোয়ার। যেতিয়া কোনো বস্তুক ইনফিনিটি দি ডিভাইড কৰিবা ইট বিকাম 0। বৈদ্যুতিক ক্ষেত্ৰ ইনফিনিটিতেহে 0 হ'ব পাৰে, মানে ধৰা এইটো বিন্দু ইনফিনিটি, ইয়াতহে বৈদ্যুতিক ক্ষেত্ৰ 0 হ'ব পাৰে। গতিকে ইয়াত তোমালোকে 0 দেখাব নোৱাৰা। তেনেহ'লে ইয়াত যদি নিলে হয় এই যে, বুজিছা, এই যে ইয়াত এই যে, ক্লিয়াৰ? লাহে 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 কি হ'ব, ৰেখাবোৰৰ, আৰু এইটো ধনাত্মক একেবাৰে দিশ, যিবিলাক ৰেখাৰে বুজাম এই ৰেখাবোৰৰ কি হ'ব, দৈৰ্ঘ্য লাহে লাহে কমি গৈছে। এইবিলাকে মাইকেল ফেৰাডে কৈছিলে এই কথাখিনি। ঠিক আছে, এই কথাখিনিয়ে মাইকেল ফেৰাডে কৈছিলে। ঠিক আছে, তার মানে কি, এই অ্যারো মানে ডাইরেকশন অফ অ্যারো, মানে এই কারোর দিশবিলাক কি দিল, কার চিহ্নবিলাকৰ দিশ দিলে ডাইরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড, মানে কার চিহ্নবিলাকে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ দিলে। আৰু লেন্থ অফ লাইন, যিবিলাক লাইন লৈছিলে, এই যে ৰেখাবোৰৰ দৈৰ্ঘ্য কি দিলে, বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান দিলে। ঠিক আছে, and this diagram was modified later on. এই ডায়াগ্রামটো পিছত আকৌ মডিফাইড কৰিছে। ঠিক আছে, মডিফাইড কেনেকুৱা কৰিছে, একে ডায়াগ্রাম পিছত এইটো মডিফাইড কৰিলে, মানে ভালকৈ মডিফাইড কৰিলে। কেনেকৈ, এনেকৈ নিলে, এনেকৈ, এইটো ধনাত্মক আধান, এনেকৈ নিলে, বুজিছা, এনেকৈ নিলে ধনাত্মক আধান, সেইকাৰণে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ কি হ'ল, ঠিক আছে। আচ্ছা, ইয়াত প্ৰব্লেমটো দেখা, এইটো পজিটিভ চাৰ্জ, বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ কোন পিনে, আধানটোৰ পৰা দূৰত, এইটো পজিটিভ চাৰ্জ, বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ কোনফালে, আধানটোৰ পৰা দূৰত। তাৰমানে এই দুটা ডায়াগ্ৰামত, এইটো আগৰ ডায়াগ্ৰাম, এইটো পিছৰ ডায়াগ্ৰাম, এইটোক মডিফাই কৰিলে, কিন্তু সহজ এইটো বেছি। কিন্তু ইয়াত আমি বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান দৈৰ্ঘ্য দি বুজাইছিলো ৰেখাবোৰৰ, কিন্তু ইয়াত আমি ইলেকট্রিক ফিল্ডৰ ডাইরেকশন বুঝাবলৈ আমাৰ কোনো প্রবলেম নাই। ইজ দেয়ার এনি প্রবলেম টু রিপ্রেজেন্ট ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রিক ফিল্ড? কি বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান বুঝাবলৈ ইয়াত কি অসুবিধাৰ সন্মুখীন হৈছে? এইটো ডায়াগ্রামত তো হোৱা নাই, কাৰণ এই ৰেখাবোৰৰ দৈৰ্ঘ্য মানে লেন্থ অফ দ্য লাইনে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড দিছিলে, মানে এই ৰেখাবোৰৰ দৈৰ্ঘ্য, ইয়াত ৰেখাৰ দৈৰ্ঘ্য বেছি, ইলেকট্রিক ফিল্ড বেছি, ইয়াত ৰেখাৰ দৈৰ্ঘ্য কম, লাইনৰ লেন্থ অফ লাইন লেস, ইলেকট্রিক ফিল্ড লেস, and gradually decreasing length, তার মানে ইলেকট্রিক ফিল্ড অলসো ডিক্রিজিং, মানে ৰেখাবোৰৰ দৈৰ্ঘ্য ক্ৰমবায়ে কমি কমি গৈছে, কাৰণ বৈদ্যুতিক ক্ষেত্ৰ ক্ৰমবায়ে আধানটোৰ পৰা দূৰত কমি কমি গৈ থাকিব। কিন্তু ইয়াত নহয়, দিশ ধনাত্মক আধানৰ কাৰণে দিশ আধানটোৰ পৰা দূৰত, ইয়াতো ধনাত্মক আধানৰ কাৰণে দিশ আধানটোৰ পৰা দূৰত, দিশৰ কোনো প্ৰব্লেম নাই। তেনেহলে ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান বুজাবলৈ অলপ প্ৰব্লেম হৈছে। Is there any problem to represent the magnitude of the electric field with this new diagram? বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান বুজাবলৈ এই চিত্ৰৰ সহায়ত অসুবিধাৰ সন্মুখীন হৈছে নেকি? আনসার নো। কিয় নো দেখা, চোৱা। তো
ইয়াত এইটো ডায়াগ্ৰামত ক'লে যে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড মানে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড মানে বুজিছা বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান ৰিপ্ৰেজেন্ট কৰিব পাৰি ডেনসিটি অফ লাইন্স যে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান আমি ৰেখাবোৰৰ ঘনত্বৰ দ্বাৰা বুজাব পাৰি ঘনত্ব কৈছে যে ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড কথাটো বুজিবা ইকুয়াল টু নাম্বার অফ লাইন্স বাই নর্মাল এরিয়া এইটুকে কি দিছে ডেনসিটি এই নামটো হল ডেনসিটি অফ লাইন্স মানে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান ইকুয়াল টু ৰেখাৰ সংখ্যা বাই লম্ব ক্ষেত্ৰ এইটুকে কি কৈছে ৰেখাৰ ঘনত্ব অসমীয়াত তো এইটো কেনে কৈছে যে এইটো ডায়াগ্ৰামত আমি এই ফৰ্মুলাটো দি বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান বুজাব পাৰো কৈছে যে with this formula we can represent the magnitude of the electric field of this diagram so how তো এটার কারণে এটা কথা বুঝাই দিয়েছো ধরা এই বিভাগ লাইন ঠিক আছে মই এটা ক্ষেত্র নিল এইটু ক্ষেত্র এইটু এতিয়া দেখা এইটু কেইটা লাইন গৈছে এটা ক্ষেত্র তো এইখিনি এই যে ক্ষেত্র এইখিনি ক্ষেত্র ঠিক আছে তো এই ক্ষেত্রত কেইটা লাইন গৈছে এইবার কাউন্ট করা এটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এই ক্ষেত্রত এই পজিশনত কেইটা গল ছটা আকৌ এই পজিশনত আনিল একে ক্ষেত্র কেইটা গৈছে এই ক্ষেত্রত আনতে কেইটা গৈছে ইয়াত ছটা লাইন পার হয়ে গৈছে ইয়াত কেইটা লাইন পার হয়েছে দুটা ক্ষেত্র তো একই আছে এরিয়া তো একই আছে তেনেহলে ইয়াত ছটা লাইন পার হয়েছে সেই একেখন এরিয়া ইয়াত কেইটা লাইন পার হয়েছে দুটা তেনেহলে ইয়াত নাম্বার অফ লাইন্স বেশি ইয়াত নাম্বার অফ লাইন্স কম তার মানে ইয়াত ডেনসিটি অফ লাইন্স বেশি ইয়াত ডেনসিটি অফ লাইন্স কম ডেনসিটি অফ লাইন্স বেশি রেখার ঘনত্ব বেশি মানে ইলেকট্রিক ফিল্ড ইজ হাই ইয়ার ডেনসিটি কম মানে ইলেকট্রিক ফিল্ড ইজ লো তার মানে ইয়াত ইলেকট্রিক ফিল্ডের মান কম ইয়াত ইলেকট্রিক ফিল্ডের মান ইয়াত ইলেকট্রিক ফিল্ডের মান বেশি ইয়াত ইলেকট্রিক ফিল্ডের মান কম তাহলে আমি কেনেকৈ বুঝাব পাৰিল বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান আমি কেনেকৈ বুঝাব পাৰিল রেখার ঘনত্ব বেশি হলে বৈদ্যুতিক ক্ষেত্রের মান বেশি হয় রেখার ঘনত্ব কম হলে বৈদ্যুতিক ক্ষেত্রের মান কম হয় তো এইটো ডায়াগ্রামত কেনেকৈ দেখা ইয়াত মই এইখিনি এরিয়া নিল কেইটা লাইন পার হল এটা দুটা তিনটা হইছে তেনেহলে তিনটা লাইন পার হইছে তো সেই একেখন এরিয়া আকৌ ইয়াতো নিল ইয়াত কেইটা লাইন পার হয়ে গল ইয়াত কেইটা লাইন পার হয়ে গল এটা তার মানে ইয়াত রেখার ঘনত্ব বেশি ইয়াত রেখার ঘনত্ব কম তেনেহলে আমি এবার রেখার ঘনত্ব দি বৈদ্যুতিক ক্ষেত্রের মান বুঝাবো পারি ঠিক আছে তো তার মানে আমি বুঝিল we can represent the magnitude of the electric field by the density of lines এতিয়া মই বুঝাম ডেফিনেশন মানে সংজ্ঞা
ইলেকট্রিক ফিল্ড লাইন্স ইংলিশত লিখো অসমীয়াত কৈ দিম ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইমাজিনারি লাইন্স or curves কেতিয়াবা কার্ভ হয় মানে রেখাও হয় বা বক্রও হয় বক্র কেতিয়া হয় বুঝাই দিম ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইমাজিনারি লাইন্স ইন এ স্পেস along which a unit test charge আমি সদায় ইউনিট ধনাত্মক পরীক্ষণীয় আধানে লওঁ unit test charge would move if it is allowed to do so ইয়াত এইটো আৰু এইটো খুব ইম্পর্টেন্ট তার মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইমাজিনারি লাইন্স অফ কার্ভস ইমাজিনারি মানে এটা প্রোটন নিল নাইবা গ্লাস রড নিল এইটো কি হল এইটো এটা গ্লাস রড ধনাত্মক আধানেৰে আইতো গ্লাস রড ইয়াৰ আধান তো ধনাত্মক আছে ইয়ার আধান ধনাত্মক মানে কি মানে ধনাত্মক আধান আছে পজিটিভলি চার্জ আছে so it can create electric field around it ইয়ার চাৰিওফালে কি ক্রিয়েট কৰিব বৈদ্যুতিক ক্ষেত্ৰ ক্রিয়েট কৰিব তো সেই পজিটিভলি চার্জ গ্লাস রডৰ চাৰিওফালে বৈদ্যুতিক ক্ষেত্ৰ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হ'ব হেতুকে আমি চকুৰে দেখিম নেকি নে দেখো বৈদ্যুতিক ক্ষেত্ৰ আছে এটো রিয়েল কিন্তু সেই বৈদ্যুতিক ক্ষেত্ৰক বুজাৰ কাৰণে আমি কিছুমান ৰেখা বুজাম এইবিলাক এই ৰেখাবোৰ কোনে দিছে মাইকেল ফেৰাডে দিছে কিহৰ কাৰণে বৈদ্যুতিক ক্ষেত্ৰক বুজাবলৈ সেই ৰেখাবিলাক কাল্পনিক এইবিলাক সেই আধানৰ চাৰিওফালে নাথাকে যে আধানটো লৈছো আমি বলে বৈদ্যুতিক বল ৰেখাবিলাক চকুৰে দেখিছো দেখিবা নেকি এটো নেদেখা তাৰ মানে বিদ্যুৎ ক্ষেত্ৰটো ৰিয়েল আধানৰ চাৰিওফালে ইলেকট্রিক ফিল্ড আছে সেই কথাখিনি রিয়েল কিন্তু আধানৰ চাৰিওফালে বল ৰেখাবোৰ না থাকে এইবিলাক ইমাজিনারি কাল্পনিক সেইবিলাক মাইকেল ফেৰাডে হে দিছিলে বৈদ্যুতিক ক্ষেত্ৰক বুজাবলৈ বা ইলেকট্রিক ফিল্ডক বুজাবলৈ বুজিছা তো ডেফিনেশন দেখা ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর ইমাজিনারি লাইন্স এইটো এটা ধনাত্মক আধান লৈছো এইটো এটা ঋণাত্মক আধান লৈছো আচ্ছা হ'ব কার্ভটো পিছত বুজাই আছো লাইন্স ইন স্পেস along which a test positive charge would move ইউনিট টেস্ট পজিটিভ চার্জ তো ইয়ার চাৰিওফালে তো বৈদ্যুতিক ক্ষেত্ৰ আছে যদি মই এই পয়েন্টত এটা ধনাত্মক আধান থৈ দিম পৰীক্ষণীয় ধনাত্মক আধান ইয়াৰ বৈদ্যুতিক ক্ষেত্ৰ তো এইখিনি ইয়াক বল দিব নোৱাৰে ইয়াক বল এই পিনে দিব যদি আধানটোক আমি ধৰি ৰাখো তেনেহলে আধান চাৰ্জটোক যদি ধৰি ৰাখো চাৰ্জটো মুভ নকৰে যদি আমি এৰি দিও কোনফালে মুভ কৰিব এই পিনে মুভ কৰিব কথাটো বুজিছা তাৰ মানে এইটো বুজাইছো যদি ইয়াক তোমালোকে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ এটা ৰাখি থৈ দিলা আৰু থৈ দিয়াৰ পিছত যদি এৰি দিয়া রিপালশনৰ কাৰণে বিকৰ্ষণৰ কাৰণে এই পিনে মুভ গতি কৰিব এইটো বুজাইছো তাৰ মানে এইটো পয়েন্টত যদি ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ৰাখ থৈ দিয়া ই নিজে নিজে এনেকৈ দূৰত গুচি যাব কাৰণ ইয়াক কি কৰি আছে ৰিপেল কৰি আছে কথাটো বুজিছা ইয়াক থৈ দিলে ই এনেকৈ গুচি যাব ইয়াক থৈ দিলে ই এনেকৈ গুচি যাব কোনে গুচি গৈ আছে ইউনিট পজিটিভ টেস্ট চার্জ ওকে বুজিলা তেনেহলে এইবিলাক কি লাইন্স এইবিলাক লাইন্স কত এই লাইন্স বিলাক কত around the charge hey line বিলাক imaginary lines in space মানে ঠাইত আছে
এলং হৈছে ইউনিট টেষ্ট পজিটিভ চাৰ্জ, মানে ইয়াত ইউনিট পজিটিভ টেষ্ট চাৰ্জ ৰাখিলে ই নিজে নিজে সেই লাইনবোৰ দি গতি কৰিব, যদি আমি গতি কৰিবলৈ দিওঁ। সেইকাৰণে কৈছো ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনছ আৰ ইমাজিনাৰী লাইনছ ইন স্পেচ এলং হৈছে ইউনিট টেষ্ট চাৰ্জ উড মুভ ইফ ইট ইজ এলাউড টু ডু সো, যদি আমি তাক গতি কৰিবলৈ দিওঁ। ধৰা ইয়াত এটা ধনাত্মক আধান আছে, এইটো কি ঋণাত্মক আধান, ই এই আধানক কি কৰিব, আকৰ্ষণ কৰিব, এট্ৰাক্ট কৰিব। আৰু যদি আমি এৰি দিওঁ তেনেহলে এই আধানটো নিজে নিজে এইপিনে গতি কৰিব, নিজে নিজে মুভ কৰিব, নিজে নিজে মুভ কৰিব, নিজে নিজে মুভ কৰিব। তো কোনপিনে মুভ কৰিছে, এইপিনে। এইটো কোনে ৰাস্তা নিছে, পথ নিছে, ইউনিট পজিটিভ চাৰ্জ। সেই পথবোৰকে আমি কি কওঁ, বলৰেখা বা ইলেক্ট্ৰিক ফিল্ড লাইনছ। বুজিছা? তার মানে ইউনিট পজিটিভ টেষ্ট চার্জ যদি আধানটো ঋণাত্মক হয় আধানটোৰ পিনে গতি কৰিব। কথাটো বুজিছা? কথাটো বুজিছা না বুজা নাই? ইজি বস্তু, ইমান টান নহয়, ইমান টান নহয় যে নুবুজিবা। আচ্ছা, হ্যাঁ, তেনেহলে আমি ইয়াত কি কি পালো, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স, এই লাইন্সবোৰ ইমাজিনারি লাইন্স। এই লাইনবোৰ কত আছে, ইলেকট্রিক ফিল্ডত। সেই লাইনবোৰ কি, সেই লাইনবোৰ হল পথ। কোনে লৈছে পথ, ইউনিট পজিটিভ টেষ্ট চাৰ্জ। এইবিলাক ইমাজিনারি। সো ইলেকট্রিক ফিল্ড লাইন্স আর imaginary lines in space along which a unit positive charge would move if it is free to do so. বৈদ্যুতিক বলরেখা বরহল কাল্পনিক রেখা বা বক্র, ঠিক আছে। জীবর পথেরে সেই মানে লাইন, জীবর পথেরে একক ধনাত্মক আধান এটা গতি কৰিব পাৰে যদি আমি ইয়াক মুক্তি কৰি দিওঁ। নাইবা এনেকৈ ক'ব পাৰা, বৈদ্যুতিক বলৰেখা বৰ হল কাল্পনিক ৰেখা বা বক্ৰৰেখা, যিবোৰ একক ধনাত্মক আধান এটা মুক্তভাৱে গতি কৰা পথ, ঠিক আছে। ইয়াৰ পৰা এটা কথা ক্লিয়াৰ হৈ গল যে বৈদ্যুতিক বলৰেখা ধনাত্মক আধানৰ পৰা ওলায়, বৈদ্যুতিক বলৰেখা ঋণাত্মক আধানত সোমায়। The electric field lines starts from positive charge and terminate at negative charge. তো এই কথাটো এতিয়া বুজাম যে লাইন্স তো বুজিলো, সিঙ্গেল ভাবে যদি অকল অলকহৰীয়া এলন চাৰ্জ লওঁ, এলন মানে অকলে এটা আধান লওঁ, তেতিয়া বলৰেখাবোৰ ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন্সবোৰ লাইন বা ৰেখা হ'ব, অলকহৰীয়া ভাবে ললে, ঠিক আছে। আৰু এটা এতিয়া কাৰ্ভ কেতিয়া হয়, কাৰ্ভটো বুজাম এতিয়া, মানে বক্ৰ কেতিয়া হয়। দেখা, ইয়াত এটা ধনাত্মক আধান আছে, ইয়াত এটা ঋণাত্মক আধান আছে, ঠিক আছে। তো ইয়াত যদি মই এটা ধনাত্মক আধান লওঁ, ইয়াক এইপিনে ঠেলিব, ইয়াক এইপিনে টানিব, তাৰ মানে কি, এনেকৈ গুচি যাব। তাৰ মানে এইটো হৈ গল যে বলৰেখা ধনাত্মক আধানৰ পৰা ওলাই ঋণাত্মক আধানত সমাপ্ত হয়, শেষ হয় বা ঋণাত্মক আধানত সোমায়। ইয়াত একক ধনাত্মক আধান এটা ৰাখিছো, ইয়াক কোনপিনে বল দিব, এইপিনে। এই আধানটো বল কোনপিনে দিব, এইপিনে।
তার মানে ই এই পিনে বল দিলে পজিটিভ 2, ঋণাত্মক আধানে এই পিনে বল দিলে, কারণ ই ইয়াক বিকর্ষণ করিব একক ধনাত্মক আধানে, একটু ই ইয়াক এই পিনে বিকর্ষণ করিব, ই ইয়াক এই পিনে আকর্ষণ করিব। তেনেহলে এটা আধানে মই এটা মানুহ একবারে দুই ফালে যাব পাৰিম নেকি? নোৱাৰো। তো আধানো নোৱাৰে। তেনেহলে কেনেকৈ যাব? কোনটো পথত যাব? এই আধানটো এই পিনে যাব না এই পিনে যাব? কোনো পিনে না যায়, এই দুটার লব্ধত যাব, মানে রিজাল্টেন্টত। এই যে ভেক্টর থিওরাম মতে প্যারালেগ্রাম লগা ভেক্টর তো এই পিনে গল। এতিয়া এই আধানটো ইয়াত আহিল, ওকে, তার মানে এইটো রাস্তা লৈ এইখিনিত আহিল। ক্লিয়ার? এতিয়া ই আকৌ ইয়াক এই পিনে বল দিব, ই আকৌ ইয়াক এই পিনে বল দিবে। এইবার কোন পিনে যাব? আকৌ এই যে প্যারালেগ্রাম, বুঝিছা? তার মানে কি? এই যে লব্ধ, তার মানে এনেকৈ রাস্তা নিব, বুঝিছা? তার মানে যদি অলক্ষণীয় আধান নহয়, তেনেহলে বলরেখাবোৰ বক্র হয়, ইলেকট্রিক ফিল্ড লাইন্সবোৰ কি হয়? ধনাত্মক আধানৰ পৰা ওলাই ঋণাত্মক আধানত সোমায়। স্টার্ট ফ্রম পজিটিভ চার্জ এন্ডিং এট নেগেটিভ চার্জ। এই যে স্টার্ট ফ্রম পজিটিভ চার্জ এন্ডিং টুয়ার্ডস নেগেটিভ চার্জ, এন্ডিং এট নেগেটিভ চার্জ। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এতিয়া প্রপার্টিস পড়াম। প্রপার্টিস মানে ধর্ম, বৈদ্যুতিক বলরেখার ধর্ম। নাম্বার ওয়ান টু কি পারল? যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বৈদ্যুতিক বলরেখা অরিজিনেটেড কৰ পৰা হয়? ফ্রম পজিটিভ চার্জ and terminate at negative charge. অসমীয়াত কৈ দি আছো, অলপ আগত পালো যে বৈদ্যুতিক বলরেখা ধনাত্মক আধানৰ পৰা নিৰ্গত হয় আৰু ঋণাত্মক আধানত সোমায়। অলপ আগত কৈ দিল হৈছে। 2 নম্বৰ, অলপ আগত কলো না এইটো ধনাত্মক আধান, এইটো ঋণাত্মক আধান। বলরেখা ধনাত্মক আধানৰ পৰা ওলাব, ঋণাত্মক আধানত সোমাব। এইবিলাক লাহে লাহে বুজিবা। দে ডু নট মানে ইলেকট্রিক field lines do not form closed loop, মানে বৈদ্যুতিক বলরেখা বৰ আবদ্ধ চক্র গঠন নকৰে। মানে এইটো 1 নম্বৰ ধর্মটো তো বুঝিলা। মানে এইটো ধনাত্মক আধান, ইয়াৰ পৰা বলরেখা এটা ওলাল, স্টার্টিং কত হৈছে ইয়াত। এইটো যদি ঋণাত্মক আধান থাকে সেই এন্ডিং হব কত? ঋণাত্মক আধানত, বুঝিছা? ধনাত্মক আধানের পৰা ওলাব, ঋণাত্মক আধানত সোমাব। ডু নট ফর্ম ক্লোজ লুপ মানে কি? যে জ্বৰ পৰা স্টার্ট হৈছে আকৌ তাতে ঘূৰি আহিব, সেইটো নহব কেতিয়া। তেনেহলে বলরেখা ধনাত্মক আধানৰ পৰা ওলাল, ধনাত্মক আধানতে
হ্যাক হল, 3 হলে এইটু ক্লোজ লুপ ফর্ম হল, তার মানে এইটু নহব এইটু হবে, তার মানে বলরেখা বৰ আবদ্ধ চক্র গঠন নকৰে, মানে এই আবদ্ধ চক্র মানে ধনাত্মক আধানৰ পৰা ওলাইছে আকৌ ধনাত্মক আধানত সোমাইছে, সেইটো নহব। Electric lines of force start from positive charge again ending at negative charge, this is not possible. Clear? 2 number 3 number 3 number খুবই ইম্পর্টেন্ট, 3 number to খুবই ইম্পর্টেন্ট, the number of electric field lines, the number of electric field lines per unit normal area, okay, gives the magnitude of the electric field. ওই অলপ আগত বুঝাইছিল যে একক লম্ব ক্ষেত্ৰৰ মাজেদি পাৰ হৈ যোৱা বলৰেখাৰ সংখ্যা বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান দিয়ে, অলপ আগত বুঝালো। ইয়াৰ ওপৰত এটা কোশ্চেন কৰাই দিম, বুঝি যাবা। ধৰা ইলেক্ট্রিক লাইন্স অফ ফোর্স এনেকৈ পালো, এইটো এ, এইটো বি, এইটো সি, ঠিক আছে। আচ্ছা, ইয়ার উপরতে কোশ্চেন দিল, হুইচ অফ দ্য ফলোয়িং statement is true? Number A, electric field magnitude at A, আচ্ছা কই আসো, B, C, D, ওকে। তো ভাবা কোনটো রাইট হব, তোমালোকে ভাবা কোনটো রাইট হব, মই তো দেখাত রাইট দবা। The electric field lines per unit normal area gives the magnitude of the electric field, মানে কোন লম্বীয় একক ক্ষেত্ৰৰ মাজেদি পাৰ হৈ যোৱা বৈদ্যুতিক বলৰেখাৰ সংখ্যায় বৈদ্যুতিক বলৰেখাৰ মান দিয়ে। তাৰ মানে ইয়াত মই এইখিনি এৰিয়া নিলো, বিটো মই এইখিনি এৰিয়া নিলো, সিটো মই এইখিনি এৰিয়া নিলো। ইয়াত কেইটা ইলেক্ট্রিক ফিল্ড লাইন্স পার হয়েছে? 3টা। ইয়াত কেইটা? এটা। ইয়াত কেইটা? 3টা। তার মানে ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান আৰু সি বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান, মানে the magnitude of the electric field at A, the magnitude of electric field at C equal। কিয়? কারণ ইয়াত 3টা লাইন, ইয়াত 3টা লাইন, লাইন বেশি হলে ইলেকট্রিক ফিল্ডের মান বেশি হয়। ইয়াত কেইটা? এটা। তার মানে ই এ ইকুয়াল টু ই সি, কিন্তু ইয়াত কেইটা লাইন? এটা লাইন। তার মানে ইয়াত বৈদ্যুতিক ক্ষেত্রের মান এ আৰু সিতকৈ কম, তার মানে এ আৰু সিতকৈ কম। তেনেহলে রাইট কোনটো? কথাটো বুঝিছা? ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটু ইম্পর্টেন্ট। আৰু এটা ইম্পর্টেন্ট আছে 4 নম্বৰ। 4 নম্বৰটো আৰু ইম্পর্টেন্ট।
the direction of tangent drawn at any point on the field line gives the direction of electric field, gives the direction অসমীয়াত কৈ আছো যে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ যিকোনো বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰেখা, এইটো এটা বৈদ্যুতিক ক্ষেত্ৰৰেখা, এইটো এটা বৈদ্যুতিক ক্ষেত্ৰৰেখা। বৈদ্যুতিক ক্ষেত্ৰৰেখা এই ষ্ট্ৰেট লাইন হ'ব পাৰে বা কাৰ্ভ হ'ব পাৰে, ৰেখা হ'ব পাৰে বা বক্ৰ হ'ব পাৰে, বক্ৰটো নিলেও। দি ডাইৰেকশ্যন অফ টেনজেন্ট ড্ৰন এট এনি পইণ্ট, এই পইণ্টটো নিল, এই পইণ্টটো টেনজেন্ট ড্ৰ কৰিলে, এই পইণ্টটো টেনজেন্ট ড্ৰ কৰিলে এইটো হ'ল। সেই টেনজেন্ট এই ড্ৰ কৰিলে সেই টেনজেন্টটো কি দিব? বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ। এইটো পইণ্টত যদি টেনজেন্ট ড্ৰ কৰিলে হয় এইটো, তেনেহ'লে এই পইণ্টত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ এই যে। তাৰমানে বৈদ্যুতিক ক্ষেত্ৰৰেখাৰ যিকোনো বিন্দুত টনা স্পৰ্শক সেই বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ নিৰ্দেশ কৰিব। ঠিক আছে, দিশ নিৰ্দেশ কৰিব, সেই বিন্দুত দিশ নিৰ্দেশ কৰিব। ঠিক আছে, সেই বিন্দুত দিশ নিৰ্দেশ কৰিব। ঠিক আছে, তো এইটোৰ ওপৰত আৰু এটা ধৰ্ম আহে, properties. No, two electric field lines never cross each other. অসমীয়াত দুটা বৈদ্যুতিক বলৰেখা কেতিয়াও কটাকটি নকৰে। তো কটাকটি নকৰে, আচ্ছা দে বুজাই দি আছো। ধৰা এইটো এটা বলৰেখা নাম্বাৰ 1, এইটো এটা বলৰেখা নাম্বাৰ 2, এইটো এটা ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন্স, এইটো এটা ইলেক্ট্ৰিক ফিল্ড লাইন্স, এইপিনে দেখাইছো। দিস ইজ দ্য ইন্টারসেক্টিং পয়েন্ট, এইটো হল বলৰেখা দুটা কটাকটি কৰা ছেদ বিন্দু। ইয়াৰ কাৰণে টেনজেন্ট ড্ৰ কৰিলে, স্পৰ্শক টানিলে এইটো বিদ্যুৎ ক্ষেত্ৰ। এই 2 নম্বৰ ৰেখা এনেকৈ গৈছে, ইয়াত টেনজেন্ট ড্ৰ কৰিলে এইটো তেনেহলে এই ইন্টারসেক্টিং পয়েন্ট মানে ছেদ বিন্দুত কেইটা বিদ্যুৎ ক্ষেত্ৰৰ দিশ হল? দুটা। এটা বিন্দুত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ দিশ দুটা কেতিয়াও হ'ব নোৱাৰে, গতিকে ইহা রং। ঠিক আছে, 5 নম্বৰ, 5 নম্বৰ, the number of lines originate from or to a charge is directly proportional to the magnitude of charge. meaning to অসমীয়াত কৈ আছো, আধান এটাৰ পৰা নিৰ্গত হোৱা বলৰেখাৰ সংখ্যা বা আধান এটাত সোমোৱা বলৰেখাৰ সংখ্যা আধানটোৰ মানৰ সমানুপাতিক। তাৰমানে তোমালোকক ধৰা পিকচাৰত দিছে এইটো কিউ আধান, ইয়াত তোমালোকক 4টা লাইন দিয়া আছে। কেইটা? 4টা। কেইটা? কিউ আধানৰ কাৰণে 4টা। তোমালোকক
চিত্ৰ দিছে 2q আধান আছে ইয়াৰ কাৰণে তোমালোকে এতিয়া লাইন ড্ৰ কৰা কি কৰিবা এইটো q প্লাস হৈছে আৰু ইয়াত দিছে প্লাস 2q যদি তোমালোকক এইটো দিছে তেনেহলে ইয়াত কেইটা লাইন হ'ব এইটো q এইটো তেনেহলে কেইটা লাইন হ'ব এইটো চাৰিটা লাইন আছে তেনেহলে ইয়াত 8টা লাইন হ'ব লাগিব আৰু ধনাত্মক সেই কাৰণে পজিটিভ লাইন বৰ উলোৱা দেখাব লাগিব 8টা দেখা ইয়াত 8টা হৈ গল হেতুৱে কৈছে ক্লিয়াৰ তো ইয়াৰ ওপৰত এটা মই নিউমেৰিকেল অলপ দেখাই দিও এটা নিউমেৰিকেল কৰাও এইটোৰ ওপৰত ক্লিয়াৰ হৈ যাব consider numerical বিলাক লিখি লবা consider the situation as shown okay what are the signs of q1 and q2 find the ratio q1 by q2 তলৰ চিত্ৰটোৰ কথা বিবেচনা কৰি q1 আৰু q2 ৰ প্ৰকৃতি কি আৰু q1 by q2 ৰ অনুপাত কিমান ঠিক আছে q1 আৰু q2 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এনেকুৱা তোমালোকক দিছে কোশ্চেনটো লিখি লবা নহলে কিন্তু বুজত টান হৈ যাব কোশ্চেন সদায় লিখি লবা আগতে বহিত ঠিক আছে কোশ্চেনটো লিখি লোৱা লিখি ললে বস্তুবিলাক বুজাত অলপ সুবিধা হয় আচ্ছা এতিয়া তোমালোকে বুজা কথাখিনি আচ্ছা আমি জানো ইলেকট্রিক ফিল্ড লাইনস অরিজিনেট ফ্রম পজিটিভ চার্জ ধনাত্মক আধানৰ পৰা বলৰেখাবোৰ ওলায় তেনেহলে ইয়াৰ পৰা বলৰেখা q1 আধানৰ পৰা বলৰেখাবোৰ ওলাইছে তাৰ মানে q1 is positive electric field lines terminate at negative charge তাৰ মানে বলৰেখাবোৰ ঋণাত্মক আধানত শেষ হয় তেনেহলে কত সোমাইছে q2 তাহলে q2 কি ক্লিয়ার ওকে হ্যাঁ ঠিক আছে এটো হৈ গল এতিয়া অনুপাতটো আমি জানো কি যে the number of lines of force by electric field lines is directly proportional to the magnitude of the charge তার মানে বলরেখার সংখ্যা আধানৰ মানৰ সমানুপাতিক তেনেহলে বলরেখাৰ সংখ্যা আধানৰ মানৰ সমানুপাতিক মানে আধানৰ মান বেছি হলে বলরেখাৰ সংখ্যা বাঢ়িব তেনেহলে কোনটো বেছি ইয়াৰ মান বেছি নি ইয়াৰ মান বেছি ডেফিনেটলি ইয়াৰ মান বেছি q1 ৰ মান q2 তকৈ বেছি আধানৰ মান কাৰ সমানুপাতিক বলরেখা তেনেহলে ইয়াত বলরেখা কেইটা এটা দুটা ছয়টা 18 q2 या
Q2 কেইটা বলরেখা সোমাইছে 6টা কারণ বলরেখার সংখ্যা আধানের সমানুপাতিক electric field lines is directly proportional to the magnitude of the charge এখানে সমানুপাতিক দেখাইছো গতিকে Q1 by Q2 18/6 therefore Q1 by Q2 3:1 বুঝিলা ওকে এইটো এতিয়া আৰু ইম্পৰ্টেন্ট আছে যে ইম্পৰ্টেন্ট বহুত কথা আছে টাইমে নহয় যে ইম্পৰ্টেন্ট কথা সবতকে ইম্পৰ্টেন্ট কথা যে এইটো কিমান নম্বৰ 6 নম্বৰ প্যারালেল straight okay and equispace field lines represent পরীক্ষাতে এইটো আহে হ্যাঁ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড বহুত ইম্পর্টেন্ট কথা আছে টাইমে নহয় তার মানে সুষম বৈদ্যুতিক ক্ষেত্র বুঝাবলে আমি সমান্তরাল সরল রৈখিক আৰু সমদূরত্বত থকা বলরেখাৰ দ্বাৰা নিৰ্দেশ কৰিব পাৰি তাৰ মানে কথাটো হৈছে প্যারালেল হৈ গল স্ট্রেট হৈ গল ইকুইস্পেস তার মানে ইয়ার পরে এইখানে ডিস্টেন্স ইমান ইয়ার পরে এইখানে ডিস্টেন্স ইমান ইয়ার পরে এইখানে ডিস্টেন্স ইমান তো এইবেলা কি হইছে ফিল্ড লাইন্স এই যে ফিল্ড লাইন্স দিল এটা কি রিপ্রেজেন্ট করিছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে সুষম বৈদ্যুতিক ক্ষেত্র মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড মানে সকল ঠাইতে ইলেকট্রিক ফিল্ডৰ ম্যাগনিটিউড সেম তো দেখা সেম হয় না নহয় এইখিনি ঠাইত তোমালোকে এরিয়াটা ইমাজিন করা ঠিক এইখিনিটাই তো কি হল এরিয়া ইমাজিন করা ইয়াত কেইটা লাইন্স অফ ফোর্স গৈছে কেইটা রেখা গৈছে চাৰিটা ইয়াতো কেইটা গৈছে চাৰিটা তেনেহলে ইয়াতো যি ইলেকট্রিক ফিল্ডৰ ভ্যালু হ'ব ইয়াতো ইলেকট্রিক ফিল্ডৰ ভ্যালু কি হ'ব এটো 1.2 পয়েন্ট নিল তার মানে সমান তার মানে ইয়াতো বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান যিমান ইয়াতো বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান কি সমান 7 নম্বৰ আচ্ছা এতিয়া কোৱা এইবাৰ বলরেখাবোৰ স্ট্রেট তো ঠিকে আছে সমান্তরাল নেকি নহয় ইকুইস্পেস নেকি নহয় তার মানে দূরত্ব কমি গৈছে কথাটো বুঝিছা তেনেহলে আহা ইয়াত মই একটা এরিয়া নিলে এইখিনি ইয়াত মই এইখিনি এরিয়া নিল ক্লিয়ার কাটাকুটি নকৰিব ঠিক আছে ইয়াত যিখিনি এরিয়া লৈছো ইয়াতো সমান এরিয়া লৈছো ইয়াত কেইটা বলরেখা এটা ইয়াত কেইটা বলরেখা 5টা তার মানে ইয়াত ইলেকট্রিক ফিল্ড ইজ কি লো ইয়াত ইলেকট্রিক ফিল্ড ইজ কি হাই তেনেহলে ইয়াত ইলেকট্রিক ফিল্ডৰ মান ইয়াত কম ইয়াত ইলেকট্রিক ফিল্ডৰ মান বেছি ইলেকট্রিক ফিল্ডৰ মান সকলো ঠাইত একে হৈছে না বেলেগ হৈছে সো দিস ইজ বিষম বৈদ্যুতিক ক্ষেত্র বিষম বৈদ্যুতিক ক্ষেত্র মানে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড তাহলে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আমি কেন রিপ্রেজেন্ট করো
এনে কৈ রিপ্রেজেন্ট করো তার মানে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ক্যান বি রিপ্রেজেন্টেড বাই পরীক্ষাতে আহে দে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ক্যান বি represented by non-parallel straight lines. ঠিক আছে বিষম বৈদ্যুতিক ক্ষেত্র আমি অসমান্তরাল সরলরৈখিক রেখারে নির্দেশ করিব পারি ওকে ওকে আচ্ছা আৰু ইম্পৰ্টেন্ট আছে the electric field lines এইটো ইম্পৰ্টেন্ট the electric field lines are always normal to the surface এইটো যে বৈদ্যুতিক ক্ষেত্র রেখাবোৰ সদায় পৃষ্ঠৰ সমান্তৰাল ভাবে থাকে ধৰা এইটো এটা তার বা ওয়্যার ই পজিটিভলি চার্জড হৈ আছে যেহেতু ই পজিটিভলি চার্জড ইয়ার ইলেকট্রিক ফিল্ড আছে ইয়ার ইলেকট্রিক ফিল্ডক আমি রিপ্রেজেন্ট করার কারণে আমাক কি লাগিব ফিল্ড লাইন্স বলরেখা এতিয়া বলরেখাবোৰ কেনেকৈ রিপ্রেজেন্ট কৰিম দেখা এনেকৈ নহব ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ নরমাল হয় তার মানে 90 ডিগ্রি হ'ব লাগিব এইটো নহয় এইটো হয় বুজিছা এইটোৱে কৈছে এই যে নরমাল এই যে নরমাল এই যে নরমাল তো ইয়ার পর এইপিনে কি হবে উলাবো পজিটিভ উলাবো তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ নরমাল টু দা সারফেস অফ দা কন্ডাক্টর ঠিক আছে আৰু দুটা ইম্পর্টেন্ট আৰু এটা ইম্পর্টেন্ট হেতু আলোচনা কৰি দিও আৰু এটা আছে 9 নম্বৰটো খুবই ইম্পর্টেন্ট okay the electric field lines under a electrostatic condition electrostatic condition is zero electrostatic condition মানে charge at rest মানে আধান টু হদা গতি করা নাই ইয়ার মানে হলে একটু বুঝাই দিও ধরা এইটো এটা ধনাত্মক আধানের আহিত প্লেট পাত এইটো এটা ঋণাত্মক আধানের আহিত প্লেট the electric field lines under electrostatic condition inside a conductor is zero তার মানে স্থিতি বৈদ্যুতিক চর্তত পরিবাহীর ভিতরত বৈদ্যুতিক বলরেখা না থাকে মানে পরিবাহীর ভিতরত কোনো বলরেখা না থাকে এইটো বুঝাইছো কিয় পরিবাহী এইটো পরিবাহী আচ্ছা এইটো সেকেন্ড চ্যাপ্টাৰত ভালকৈ বুজিবা তথাপি বুজাই আছো এইটো হল এইপিনে বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি কৰিছে পজিটিভ টু নেগেটিভ এইটো ইয়াত এইটো হল পরিবাহী মানে কন্ডাক্টর এই কন্ডাক্টরটো ইয়া বিদ্যুৎ ক্ষেত্ৰৰ ভিতৰত থৈ দিম থৈ দিয়াৰ লগে লগে পরিবাহী যেহেতু আধান গতি কৰিব পাৰে তো কি হ'ব এইফালে আহিব ঋণাত্মক কেইটা এইফালে যাব ধনাত্মক কেইটা আৰু কেতিয়ালৈকে যাব দেখা ইয়াতো কেইটা চাৰিটা ঋণাত্মক আধান ইয়াত চাৰিটা ধনাত্মক আধান ইয়াতো কেইটা আছে
চাৰিটা ধনাত্মক আধান চাৰিটা ঋণাত্মক আধান তো ইয়াৰ বিদ্যুৎ ক্ষেত্র এই পিনে ইয়াতো কেইটা চাৰিটা ধনাত্মক আধান চাৰিটা ঋণাত্মক আধান তো ইয়াৰ কাৰণে বিদ্যুৎ ক্ষেত্র কোন পিনে এই পিনে ইও বিদ্যুৎ ক্ষেত্র সৃষ্টি কৰিব কিন্তু একে কৰিব তার মানে ইয়ার মান আর ইয়ার মান একে গতিকে লব্ধ নেট ইলেকট্রিক ফিল্ড ইনসাইড এ কন্ডাক্টর ইজ 0 সেইটো নেক্সট চ্যাপ্টাৰত ভালকৈ বুজিবা খালি এটা কথা বুজি ৰাখিবা কি জানা যে কন্ডাক্টর মানে পরিবাহীর ভিতৰত বৈদ্যুতিক ক্ষেত্র অলওয়েজ 0 the electric field inside a conductor is always 0 পরিবাহীর ভিতৰত বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান always 0 বৈদ্যুতিক ক্ষেত্ৰৰ মান 0 হলে তার ভিতৰত বলরেখা না থাকে তার মানে বলরেখা যদি যায় এনেকৈ যাব আকৌ এনেকৈ ওলাব কিন্তু ইয়াৰ ভিতরে নাযাব ইয়াৰ ওপৰত এটা কোশ্চেন আহিছিলে আইআইটিত মই ডিসকাস কৰিম নেক্সট ক্লাছত ওকে আৰু দুটা ধৰ্ম আছে আইআইটিৰ কাৰণে লাগে পিছত আলোচনা কৰি দিম থ্যাংক ইউ